বছরের শুরু থেকেই চালু হয়ে গেছে ডি-রেজিস্ট্রেশন। আপনার ফোনে যে সিমটি আছে সেই সিমটি যে এনআইডি কার্ড দিয়ে ক্রয় করছেন, সেই এনআইডি কার্ডের মাধ্যমেই কিন্তু আপনার ফোনটি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন প্রশ্ন আছে আপনাদের এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি ফোন রেজিস্ট্রেশন হইছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব ইজিলি জানতে পারবেন আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানতে হবে। তার আগে আমি চেক করব আমার এই ফোনটা আনঅফিসিয়াল ছিল, এখন অফিসিয়াল হইছে কিনা। সেক্ষেত্রে প্রয়োজন হবে আইএমই নাম্বার। এখানে কলের উপরে ক্লিক দিয়ে আমরা এখানে ডায়াল প্যাডে ক্লিক করব এবং *#06# দিব। এখানে কিন্তু আইএমই নাম্বার লেখা চলে আসবে। এখন এখান থেকে আমি স্ক্রিনশট দিব, তারপর হোমে চলে আসবে, এখানে লেসের উপর ক্লিক দেব। এখান থেকে ইজিলি আমরা কিন্তু আইএমই নাম্বারটা কপি করে নিতে পারি। তো কপি করে আমি সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে আমি লিখব NEIR। তো এখানে কিন্তু অলরেডি চলে আসছে, দেখুন লিখে সার্চ দিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দিতে হবে। সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আমাদের ফোন অফিসিয়াল কিনা আনঅফিসিয়াল এটা চেক করার জন্য আমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখানে আমাদের আইডি নাম্বারটা পেস্ট করে আমি চেকের উপরে ক্লিক দেব। সাথে, সাথে কিন্তু নিচে দেখুন লেখা আসছে এটা নিবন্ধিত হয়েছে। তো আমার এই ফোনটা আনঅফিসিয়াল ছিল। তো ১ তারিখ যে ডি-রেজিস্ট্রেশন চালু হয়েছে তার মাধ্যমে সকল আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনগুলো যেগুলো আছে সব এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন অটোমেটিক হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি ফোন রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আমরা দেখব। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি উপরে যে লগইন আছে এই অপশনটার উপর ক্লিক দেব। এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে আপনাদের, আপনারা লগইন করে নিবেন। তো আমার অ্যাকাউন্ট নাই, নিচে এখানে সাইন আপ এটার উপরে ক্লিক দেব। এখানে আমাদের ১ম এ এই ফর্মটা পূরণ করতে হবে। ১ম এ লিখতে হবে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইউজার নেম। ইউজার নেম আপনার অবশ্যই ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তো আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে কিসের মাধ্যমে আমরা আইডেন্টিটি করব। ন্যাশনাল আইডি কার্ড আছে, এনআইডি, তো এটা সিলেকশন করার পর নিচে এনআইডি কার্ডের লাস্টের ৪ টা ডিজিট দিতে হবে। তো আমি ৪ টা ডিজিট দিয়ে দেব। তারপর নিচ থেকে একটা ইমেইল দিয়ে দেব এবং এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নিচে রেজিস্ট্রেশন অপশনটি আছে এটার উপরে ক্লিক দেব। সাথে, সাথে কিন্তু এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে যদি সম্পূর্ণ আপনারা ফর্মটি পূরণ না করেন তাহলে আপনার নিজের রেজিস্ট্রেশন বাটনের উপরে ক্লিক দিলে কিন্তু কাজ হবে না। এখন ওখানে যে নাম্বারটি আমরা ব্যবহার করছিলাম সেই নাম্বার কিন্তু একটা এসএমএস চলে গেছে। এখানে কিন্তু ৫ টা কোড পাঠানো হইছে। তো দেখুন এসএমএস অলরেডি চলে আসছে। এখান থেকে আমরা কোডটা দেখে, দেখে বসিয়ে ভেরিফাই এর উপর ক্লিক দেব। সাথে, সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন একইভাবে আমি এখানে যে ইউজার নামটা দিছিলাম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগইন করে নিব। তো এখন অলরেডি কিন্তু লগইন হয়ে গেছে। তো লগইন করার সাথে, সাথে দেখুন এখানে কিন্তু লেখা আছে আমার কয়টি ফোন রেজিস্ট্রেশন। এখানে ৫২ টা ফোন রেজিস্ট্রেশন হইছে আমার এনআইডি কার্ড দিয়ে। তো এটা বুঝি না যে তাদের সার্ভারের সমস্যা নাকি আমার জীবনে আমি ৫২ টা ফোন ব্যবহার করিনি। আমি সর্বোচ্চ ১০ টা ফোনের মতো ব্যবহার করছি। এখন হয়তো আমার এনআইডি কার্ড দিয়ে আমার ছোট ভাই এবং অন্যান্য কয়েকজনকে আমি সিম ক্রয় করে দিয়েছিলাম। তারাও ওই সিমটা ব্যবহার করতে আছে। এইজন্য মনে হয় ওই সিমের আন্ডারই ওই ফোনটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এইজন্য সমস্যাটা হইতে আছে। তো যদি সার্ভারের সমস্যা থাকে তাহলে এটা সমাধান তারা করে দেবে। এখান থেকে চাইলে কিন্তু ডি-রেজিস্ট্রেশন করা যায়। সেক্ষেত্রে 3 ডটের উপর ক্লিক দিয়ে এখানে কিন্তু ডি-রেজিস্ট্রেশন আছে এটার উপর ক্লিক দিয়ে এখানে কিন্তু যাবতীয় মোবাইল নাম্বার, আপনার জাতীয় পরিচয়পত্র, লাস্ট ৪ ডিজিট এবং যাবতীয় তথ্য দিয়ে কিন্তু ডি-রেজিস্ট্রেশন করা যায়। মূলত যদি আপনারা ফোন বেচেন তাহলে কিন্তু ডি-রেজিস্ট্রেশন করা প্রয়োজন হবে। অবশ্যই আপনারা এনআইডি কার্ডের মাধ্যমে এভাবে চেক করে নেন আপনার এনআইডি কার্ডে কয়টি ফোন রেজিস্ট্রেশন আছে। অবশ্যই পরবর্তীতে এই বিষয়টা আরো ভয়াবহ হবে। যেমন সিম যদি আপনার নামে রেজিস্ট্রেশন থাকে, অন্য কেউ দুর্নীতি করলে সেই প্রভাবটা কিন্তু আপনার উপরই পড়বে। সেক্ষেত্রে ফোনটাও কিন্তু এখন বর্তমানে এরকমের চালু হইতে আছে। তো এখনই সতর্ক হন এবং আপনারা ইজিলি এভাবে চেক করে নিতে পারেন।